আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে তুমি এমন করে মারবা। আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাহলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, আপনার যদি বেলায়েতের কান থাকে গো, আপনি কিন্তু বাজান বুঝবেন। কারণ এই কবরের ভিতরে মানুষ কেমনে চিল্লাইতেছে। একটা বার কর না আল্লাহ, দুইবার কর আল্লাহ, তিনবার কর আল্লাহ। যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বিকট আওয়াজ হয়েছে, এর চাইতে কঠিন আওয়াজ হইতেছে বোয়ালখালীর গুরুস্থানে। তারা বলতেছে বাঁচাও 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 বাঁচাও। যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন। যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি। মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপর মা পরিচয় দিবে না। যার যেমনে নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি বলে কাটবে, হাঁটু পানিতে সাঁতার কাটবে, গিরা পানিতে সাঁতার কাটবে। নাই নাই, এদেরকে আপনজন হিসাবে কেউ নাই। আমার নবী আপনার নবী বলেন যার যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে, আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে আমি যখন মেরাজে গিয়েছি, আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে। এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও বোয়ালখালীর মা, ও বোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায়া যান। স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তারে বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাড়িতে যাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সব চাইতে কঠিন হলো
কবরের আযাব। আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন, তাইলে তিনটা আযাব কি কি? এক নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন করে এই টিস্যুটাকে, একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে দুই পাশের মাটি আইসা আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে, ও আল্লাহ, আগে যদি জানতাম। দুইটাই ইসলাম। সিদ্দিক আকবর বলছে, নবীজিকে গালি দিয়েছে, হেদায়েতের দোয়া করো। আর ওমর বলছে নবীকে গালি দিয়েছে, তার সাহসটা কত! তলোয়ার বের করে কল্লা ফেলে দাও। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এটাও ইসলাম, ওইটাও ইসলাম। ইসলাম যেখানে যা প্রয়োজন তাই করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে লাল চোখ দেখে কেউ লাভ নাই। বুঝতে পেরেছেন? যুব সমাজ, তোমরা যদি অ্যালার্ট থাকো, 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবাকে 24 গজ মাটির নিচে ঢুকাইয়া দেওয়া সম্ভব। তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি মানবিক যুদ্ধ হও, এই দেশে সুষম বন্টন নীতির আলোকে যদি যাকাতের টাকাগুলো বোয়ালখালীর ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়, এই বোয়ালখালী একটা গরিবও থাকবে না। কথা বলেন ঠিক? বাবারা রাখুন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন বোধহয়? আমি কি নরম কথা বলতেছি? আমি আপনাকে কঠিন ভাষায় কথা বলছি, আমি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহর যে বিধান বলছে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো। বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি মাদকের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? বলে রাস্তা কয়টা? এইদিকে বললেন পক্ষে, এদিকে বলেন বিপক্ষে। তাহলে সমীকরণ কি? এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। এ তরুণ, তোমার বিবেককে জাগ্রত করো, তোমার বিবেককে জাগ্রত করো। আগুন দিলে যদি আগুনে হাত দিলে হাত পুড়ে, তোমার বিবেক তোমাকে বলে দিল। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, বিবেক তোমাকে বলে দিল। তাহলে ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবে, এটা তোমার বিবেককে বলতে হবে। মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, সেটা তোমার বিবেক বলতে হবে। তবেই তুমি মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমার মানুষ রসুল চাইতে আমরা কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? আসলে আরেকটু সামনে যাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আজকে একজন হিন্দু আমাকে ফোন দিয়েছে, ওয়াজ মনে হয় শুনেছে, কোথা থেকে নাম্বার নিয়েছে, বলছে হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনাকে আশীর্বাদ, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেশটা আপনি আমি সবার। কিনা বলেন? রাসূল বলছেন অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদ্গার করা যাবে না। সে তারটা পালন করবে, আপনি আপনারটা পালন করবেন। কথা কি ক্লিয়ার? এই জন্য বলছি শুধু ইসলাম মুসলমান হলে চলবে না, মুসলমানের কর্ম পদ্ধতি হতে হবে মানবিক।
একটা লোক আমার কথা শুনে না, ওয়াজ করতেছে, সে মানে না, তাকে কি ব্যক্তা কাক্তার মানাইতে পারবো? বলছে তুমি দিনের দাওয়াত গুলো পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আর বর্গে হেদায়েতের মালিক কে? এরপর যদি লাইনে না আসে, ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যার কলবে মোহর মেরে দিয়েছে, আপনি তাকে যতই বুঝান, কুকুরের লেজ বুঝেন? কুকুরের লেজকে চলে যাচ্ছে, আচ্ছা যান না, অনেক কষ্ট করছে, আগে আপনাকে কুকুর চিনেন আপনারা? কুকুরের লেজকে আপনি দেখবেন, যতই দেখবেন পাথর দিয়ে লেজের ভিতরে বাম দিয়ে 1 মাস শোয়ায় রাখেন, 1 মাস পরে লেজ ছেড়ে দিবেন, দেখবেন আবার গোড়ায় বাঁকা হয়ে গেছে। কিছু লোক আছে, যদি আপনি আপনার হেদায়েত যদি না থাকে, আমি একদিন ওয়াজ করে আপনাকে হেদায়েত করতে পারবো। এই জন্য আমার ভাইয়েরা, আজকের ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, চলবে? এই জন্য বলবেন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ও আমার বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলো, সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলি কে? আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য যুবক, আমার নবী যখন ঈদে মিলাদুন নবীর চাঁদে 12 রবিউল আউয়াল যখন তিনি দুনিয়াতে যেমন তার শিখেছেন, তিনি দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছেন। যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে, আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কয়বার বলছেন? আরে কোন কয়বার? আমার নবী ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, মিসওয়াকটা আমাকে দাও। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মিসওয়াকটা দেখলেন, একদম শক্ত শক্ত দেখা যায়। এবার শক্ত শক্ত মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়ে নরম করতে গেলেন। নরম করতে যাইয়া মিসওয়াকের গুড়ার মধ্যে কিছু নবী পাকের ফটো মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, জগৎবাসীরারি, ও জগৎবাসীরা, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা যখন আমি শক্ত দেখছি, আমি যখন মিসওয়াকটা আমার দাঁত দিয়ে নরম করতে গেলাম, তাকাইয়া দেখি মিসওয়াকের গুড়ার মধ্যে নবীর থুতু মুবারক লেগে আছে। আমি আয়েশার মুখের মধ্যে, আমি আয়েশার জিহ্বার মধ্যে কত স্বাদের খাবার লাগাইছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। হাইরে ও বোয়ালখালীর বাবা, ওই মিসওয়াক দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে মিসওয়াক দরকার আছে না নাই? আর বড় করে বলো, মিসওয়াক দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাইলে ইবাদত করব কার?
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সেজদা পাওয়ার মালিক কে? আবারও বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা দেই? যারা আমরা মাজারে পূজারি কয়, এত লাউড এন্ড ক্লিয়ার ওয়াজ করার পর আমরা যারা কয় মাজার পূজারি, ডাইরেক্ট জুতা খুললে তার গালে বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। যুবকগুলা কি এখনো সজাগ আছেন আপনারা? আপনাদের চোখে কি ঘুম আসতেছে নাকি? আবার সজাগ থাকবেন। জুতা চোর বহুত বালা, কিন্তু ইমান চোর বহুত খারাপ। কথা কি সঠিক? বলবি ভাইছে মাশাআল্লাহ, অসুস্থ শরীর নিয়ে আইছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বল বল ভাই, বল ভাই, বল জায়গা এই অসুস্থ শরীর নিয়ে আসছেন না? আলহামদুলিল্লাহ। না বল মাইক দাও। তাইর হুজুর মোহাম্মদের থানিয়ে চলে আসছে। আল্লাহ যেন পূর্ণ শেফা দান করে, আমিন। বাবা একটা কথা বলি, মিলেমিশে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি বলতে চাচ্ছি এটাই যে আমি, আপনি, আমরাই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যেখানে কোনো মারামারি, মারামারি, কাটাকাটি, ধরাধরি, হিংসা, প্রতিহিংসা, ভালোবাসা শ্রীলঙ্কা, 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 শ্রীলঙ্কা। আপনারা কি ব্যাপার, এই এলাকার এর চাইতে বড় জায়গা নাই? বাবা জান এলাকায় কি এর চাইতে বড় জায়গা নাই? তো সেখানে করলেন না কেন? পানি উঠে গেছে। আরে পানিতে দিয়ে দিতেন, দেখবেন নৌকা নিয়ে হাজির হয়ে গেছে। পানিতে দিয়ে দিতেন, দেখবেন দেখবেন এরই ক্ষেত, ধান ক্ষেত লাগাই নিয়েছি। কথা কোন ঠিক না? একবার মেশিন লাগাই দিয়ে সব পানি নিষ্কাশন করা, সেখানে এরই ক্ষেত। আজকের পোলাপান যে একটু সাইজ করুন, আজকে ওয়াদা করতেই, আজকে ওয়াদা করতেই। আমার বিষয় কিন্তু দিচ্ছে খুব নরম বিষয়, কিন্তু আমার পোলাপান গুলো যা কথা আনতে যায়, যা প্রয়োজন তাই বলবো। কথা কন ঠিক কিনা? নামাজের ওয়াজ শুরু করছি, এখন কথা কন নামাজ লাগবে কিনা? নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি বিধান কার? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। জিয়ারতের ইবাদত কি এক জিনিস, আর জিয়ারতের ইবাদত কি এক জিনিস? কেয়ারফুল। এই দুই জাতিকে কবর আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওই কবরের কান্নাকাটির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতেন, এমন ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা দেয় নাই। এরপরে কেন দেয় নাই? কারণ মানুষ এবং জিন জাতির হিসাব হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজ পড়ার আগে যারা উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, জবানটা খুলে বলেন কি বললাম? আর জোরে কোনা কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে যারা উযু শুরু করবে, উযু শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে।
আমি শুধু ফজিলত বলবো, জোরে আপনারা সুবহানাল্লাহ বলবেন, নাকি আমার মুখটা বলতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো যাবে। গভীর মনোযোগ। তাহির যে কি জিনিস, যারা আছে এই দেশে বুঝাইয়া দিয়ে গেছি, দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টে বুঝাইয়া দিয়ে গেছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবার আমরা সুন্নিরা বুঝাইতে সক্ষম হয়েছি। এতদিন বুঝে নাই যে ইসলাম আসল ইসলাম, আসল ইসলাম কোনটা। মনে করছে নামাজ পড়লে মাথা টুপি লাগাইলে কি বুঝি বড় হুজুর, না, ঘুমটার তলে ফুমটার বাসা। আর নাম কোস না, গ্যাস লাগাইস না, দরবার লাগাইস না, আবার বল আপনার দিকে দেন। আরে মার্কাটা কি? আরো জোরে বুঝলে গেছে। আরে না, মার্কাটা কি? ডাব্লিউ 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 দেখে সঙ্গীত বানাবো। এই আমরা আসেন কি লেগে? হাসিটা সুন্দর না? অনেক সুন্দর হাসিটা না? মানুষও সুন্দর। এই পেছনে আমার পাশে বয়ে থাকলে আমার কালা দেখা যায় না, সুন্দর দেখা। না না না, বল লইরেন না, একসাথে যাবো, যাই আমরা চা খাবো। এই হাসান ভাই, ওইটাতে ওই যে পার হওয়ার পর যে হাতের বামে, হ্যাঁ ইনশাল্লাহ। হাসান ভাই কই? ওমা সিট লাগাই লিছে। আরে এদিকে আছেন তো, প্রমোশন হইছে। মারহাবা, জোরে গান বাজান। আজকে আমরার ওয়াজ হবে একদম পারিবারিক। ঘরে ঘরে নূরের বাতি জ্বলতে হবে, ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হতে হবে, ঘরে ঘরে আল্লাহ ওয়ালা হতে হবে। ঠিক কিনা বলেন? আপনার থাকলে আমি আছি ইনশাআল্লাহ। মার্কাটা কি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক আল্লাহ কবুল করুক, আমিন কর। বলেন ইবাদত পাওয়ার মালিককে। যখন আপনি বিসমিল্লাহ বলে ওযু করার সময়, যখন আপনি হাত দুইটা ধৌত করবেন, হাত দুইটা ধৌত করার সময় হাত থেকে যে পানিগুলা মাটিতে পড়ে, আমার আল্লাহ হাতের পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ঝরে ফেলে দেয়। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, ওই পানি দেওয়ার পর যখন আপনি গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, ওই মুখের পানির সঙ্গে আমার আল্লাহ আপনার মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। হ্যাঁ বন্ধুরি, আপনি যখন মুখের মধ্যে মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো ঝরাইয়া ফেলে দেয়। ওযু শেষ হইয়া গেল, যখন আপনি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জন্যই নামাজের দরকার আছে না নাই? ও যুবক, আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, নামাজ এমন একটা বন্দেগী, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে থেকে যে ইবাদতগুলো আরো আছে, অসংখ্য ইবাদত আছে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বন্ধুরে বন্ধুরে, ও বোয়ালখালীর বাবা, কি বাসায় আপনার ইবাদতকারী বানাবো? হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেন আমি যুবকদেরকে নিয়ে প্রাউড ফিল করি, যে কেন যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, কেন যুবকদেরকে নিয়ে আমি সমাজ সাজাইতে চাই, কেন যুবকদেরকে বুকে আগলাইয়া ধরে রাখি, এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই, এই যুবক দিয়া মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই। কারণ
আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল, 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কে যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন, যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি। মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপর মা পরিচয় দিবে না। যার যেমনে নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি বলে কাঁদবে, হাঁটু পানিতে সাঁতারে কাটবে, গিরা পানিতে সাঁতারে কাটবে। নাই নাই, এদেরকে আপন জন হিসাবে কেউ নাই। আমার নবী আপনার নবী বলেন যার যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে, আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামরি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও বোয়ালখালীর মা, ও বোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায়া যান। স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তারে বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায় ফালায় বাড়িতে যাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। 3টা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন তাহলে 3টা আযাব কি কি? 1 নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবি, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন করে এই টিস্যুটাকে, একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে 2 পাশের মাটি এসে আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে ও আল্লাহ
যদি জানতাম, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে তুমি এমন করে মারবা। আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাইলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, আপনার যদি বেলায়েতের কান থাকে গো, আপনি কিন্তু বাজান বুঝবেন। কারণ এই কবরের ভিতরে মানুষ কেমনে চিল্লাইতেছে। একটা বার করেন না আল্লাহ, দুইবার কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বিকট আওয়াজ হয়েছে, এর চাইতে কঠিন আওয়াজ হইতেছে বোয়ালখালীর গুরুস্থানে। তারা বলতেছে বাঁচাও 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 বাঁচাও। বিশ্বাস করেন কিনা জানি না, কবরের মানুষ বড় অসহায়। এরা যে কত অসহায় এটা বিশ্বাস করবেন না। যেদিন যাবেন কবরে সেদিন বুঝবেন কবরের মানুষ কত অসহায়। আপনার মারে যাপি শোয়াই দিয়েছেন, আমি যাবো সেই দিকে, এই যে পোলা চোখের পানি ফেলায় কাঁদতেছে, গড় গড় করে তার পানি মুছতেছে, তাকায় রইলাম। জানেন কেন? তার মা হয়তো কবরে শুয়ে রয়েছে, তার বাপ হয়তো কবরে শুয়ে রয়েছে, তার দাদা হয়তো শুয়ে রয়েছে, তার দাদি হয়তো শুয়ে রয়েছে। এই কবরের মানুষগুলো যে কত অসহায়, এরা বারবার বলতেছে বাঁচাও, এইভাবে কাঁদতেছে। কিন্তু ফায়ার সার্ভিস আগুন লাগলে নিবাইতে আসে, কিন্তু কবরে যে আগুন জ্বলতেছে একটা বার আমরা টের পাইলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আজকে অনেক নরম বিষয় দিয়েছেন, হৃদয়টাকে আলোকিত করে না। আমি খুব খুশি হব, মুসাফির মানুষ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব আল্লাহ, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কিবরিয়া সাহেব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনলেন,
ফেসবুকে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দূরে নবীনগর জানাজায় যাবেন না আপনারা। আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার সময় আপনাদের হবে না। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি। হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জবান খুলে কোন হায়াতের মালিককে, কবর আযাব কি সত্য না মিথ্যা, যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? যুবক রে, ও যুবক, আয় আয়, মসজিদটা মনে হয় আমার পাশে আছে রে ভাই। মসজিদে যখন ফজর আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, খেতাটারে লাথি মাইরা ফালাইয়া, কম্বলটারে ফালাইয়া যখন মসজিদে আইসা নামাজ ছাড়া যদি চুপ কইরা বইসা থাকো, আমার আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? মাঝে মাঝে নাকি প্রতিদিন? কয় ওয়াক্ত? নবী আমার মেরাজের মধ্যে যখন গেছে, আমার আল্লাহ এত সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয়টা রে? আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গা দেখাইছে, এই জায়গার মধ্যে আদম নবী যাই নাই, ইব্রাহিম নবী যাই নাই, ইউসুফ নবী যাই নাই, জাকারিয়া নবী যাই নাই, ইয়াহিয়া নবী যাই নাই, মুসা কালিমুল্লাহ যাই নাই। যেই জায়গার মধ্যে নিয়েছে সেখানে কোনো মানুষ কোনো নবী কদম রাখে না, এমন একটা সুন্দর জায়গায় আমার নবীরে নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু, আপনারে এমন একটা সুন্দর জায়গায় আনলাম, এই জায়গা আমি পৃথিবীর কাউকে দেখাই না, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল, আমার নবী খুশি না হইয়া চোখের পানি ফালাইয়া নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু।
এত সুন্দর জায়গা আপনি দেখলেন, এই সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালাইয়া কান্না করলেন? আল্লাহর হাবিব চোখের পানি বন্ধ হয় না। ও যুবকের দল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেখানে যাইয়া নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কেউ কদম দিয়ে হাঁটেও নাই, এমন একটা সুন্দর পার্কে আমার নবীকে নিয়ে গেলেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানেও নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। নিতে নিতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা জায়গা আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী চোখের পানি মোবারক বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গায় আপনারা আনলাম, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, আপনার চোখের পানি মোবারক কেন বন্ধ হয় না? আমার নবী আপনার নবী কেমন উম্মতের দেওয়ানা, কেন মুফতি গোলাম কিবরিয়া কাদরি কেন নবী নবী করে, নূর নবী ভাই কেন নবী নবী করে, ও যুবক হাসান ভাই হাশেম ভাই কেন নবী নবী করে, হেলাল ভাই কেন নবী নবী করে? একটা মাত্রই কারণ, নবী দুনিয়াতে আসার আগেই কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, রক্ত মুবারক ছড়াইয়া কই উম্মতি, তন্ত মুবারক ভাঙ্গাও কই উম্মতি, হিজরতের সময়ও কই উম্মতি, মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি, রওজা মুবারকে এখনো কাঁদি উম্মতি। তাইলে যেই নবী সব সময় উম্মতি বলে কাঁদে গো, ওই নবীর জন্য নবী নবী করে কাঁদার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। নবীর সুপারিশ চাননি আপনারা? তাহলে আমার সাথে গাইতে অসুবিধা কেন? দিয়েছেন, হৃদয়টাকে একটু আলোকিত করেন, বলেন না, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রফরফস কাফেলা এখানে আছেন তারা যায় বছরে বছরে কয়েকবার যায় অনেকবার যায় তোমার দেশে যায় কত আসে তোমার দেশে যাই কত আসে কাম এই ওদম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই ওদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ভাই আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা প্রতিদিন সকালবেলা একটা ওজিফার বই আছিল মনে ভাই একটা ছোট্ট একটা ওজিফার বই ছিল এই বইয়ে বহুত দুরূদ শরীফ আছে অনেক ওজিফা আছে এত বড় বইটা এটা পড়তেন আর গুনগুন করে শুনতাম আব্বা মদিনার গান গাইতো মনে বড় আশা ছিল যাব মাদিনা যুবকরা না যেতে পারলে দেখবে মদিনাওয়ালা ঘরে এসে গেছে একটু মহব্বত লাগাই পড়েন মনে বড় দিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় যুবকরা পাগল হয়ে যাও মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে বর করি সবাই আরব সাগর পাহাড়ি সঙ্গে নয় মোর তোরি পাখি নয় তো ডানাতে বরে করি আমার আশায় আছে সম্বল নাই আশা করি কি পাই মনে বড় মদিনায় মনে বড় মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে নাও আমায় একটু দয়া করি বলেন কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় এক দয়া করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়
মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় মদিনায় একটা জবানও বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে বুঝে আপনাদের, চোখে বুঝে ঘুম এসে গেছে। আর আজকে চোখকে বলে দেন, চোখ আর সজাগ থাক নবীর জন্য। ও কান তুই অ্যালার্ট থাক নবীর জন্য। ও দেহ দন মন বিবেক সব জাগ্রত থাকো মুস্তাফার জন্য। তন মন মুস্তাফার জন্য কুরবান করে দাও। কথা বলেন ঠিক কিনা বলেন? মুস্তাফা যদি আমার জন্য কাঁদে, পাথর আঘাত খেয়ে, যেই নবী আপনাকে ভুলে নাই, যেই নবী আশাসিমে যাওয়ার পথেও এমন একটি দৃষ্টিনন্দন জায়গায় গিয়েও আপনাকে ভুলে নাই, সেই নবীকে আজকে থেকে ওয়াদা করলাম সব ভুলে যেতে পারি, কিন্তু মুস্তাফাকে আপনাকে আমরা ভুলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? لم يأتي نذير في نظر لم يأتي نذير في نظر مثل دونا شد پیدا جانا چونکہ پورے نہ کہ ہو تمہاری موت چونکہ پورے যুবক আপনাকে বলছি, এক যুবক আমি জীর্ণ হতে পারি, এক যুবক আমি শীর্ণ হতে পারি, এক যুবক আমি নগণ্য হতে পারি, এক যুবক আমি গরিব হতে পারি, এক যুবক আমি তুচ্ছ হতে পারি, এক যুবক আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু এই জবান দিয়ে যার কথা বলছি তিনি অনন্য, তিনি শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। জাগ্রত আছেন তো? বরং কোন ওয়াজের লাইন কি একটা বেলাইন হয়েছে? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি এখানে আছি, এরপরে যাব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাকেই বলছি, রাসূলকে 17টা জায়গায় আল্লাহ ঘুরালেন, সব জায়গায় চোখের পানি মুবারক ফেলে কান্না করছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই। খুশির সময় উম্মত বলে না, দুঃখের সময় উম্মত বলে না। একে মন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাচ্ছে। আরে যেই নবী শুধু উম্মতি বলে। এখন এক বিয়াদব সেদিন দেখতেছি বাবা, কথাই তো কথা বেড়ে যায়। এক বিয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না, নবীর নাকি ছবি দেখাবে। আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন, নবী রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে, নবী নাকি শোনার ক্ষমতা নাই। এরাও দাঁড়িয়ে আছে, এদের মাথায় টুপি আছে। নবী ভাই, অনেকে বলে আমি রাগ করি কেন? আমি রাগ করি তাদের সাথে যারা জেনে শুনে হক কথা কয় না, যারা জেনে শুনে সত্যকে গোপন করে। এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলে ঠিক। এরা সুযোগ পেলে দেশ খেয়া লাইব, সুযোগ পেলে ধর্মরে শেষ করে ফেলাইব, হকের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, মুস্তাফার প্রেমে আজ লাভ দিয়েছি। মালিককে বলো মালিক, লাভ দিয়েছি বোয়ালগাল খালিতে, মদিনাওয়ালার কিনারে বিরাইয়া দাও। আল্লাহ পাক ইচ্ছে করলে পারে কি পারে না? আরে আল্লাহু আকবার। আমার নুরুন নবী ভাই এই আলোচনা শুনে মহব্বতে দিয়ে দিছে ৫,০০০ টাকা। আল্লাহু আকবার। ভাগ হয়ে গেছে।
হ্যাঁ ভাই দেখেন না এই যে আরেক বান্ডেল ফেলেছি এদিক দিয়ে ভাই ভাই দেখেন না এই দেখেন এই যে পুরো বান্ডেল লই লিছে কিন্তু যাক মিলেমিশে বাংলাদেশ ভাই এখানে আমি জমাই বাথরুম বল খেলি ব্রিজের পরে ওই যে কালুরঘাট ব্রিজের পরে ভাগ করুন রে ভাই আগে জমাইতে থাকে মারহাবা জোরে কর এটা কি প্রতিহিংসা নাকি ভালোবাসা এই এটা কত করে রে এটা কি 10 টাকা এই 10 টাকা সব নিয়ে নেন যা পাগলা ভিতরে যা এর দেন বন্ধ মানুষ ব্যবসা করে যা খাইবেন আপনার দেন দিয়ে দেন দিয়ে দেন যা বাবা যা আস্তে আস্তে যা বেশি ইয়া করিস না বাবা সব মাহফিলি বাবা আইস বাবা চেষ্টা করি তো দেন দেন আশিকের রাসূল দিয়ে দেন ম্যাডামে দেন এই এখানে কিছু টাকা নিয়ে যাও 500 টাকা নিয়ে যাও এবারে 500 দিয়ে দে ব্যবসা সারি টাকা দিয়ে দে ম্যাডাম রাশি ভালো হেলাল ভাই দিচ্ছে কত 1000 দিচ্ছে না ঠিক আছে যাক সকলে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন তাহলে আবার টান দেন না মনে বড় সত্যি কি মনে আশা আছে কোন বিষাদি নাই যাইবেন কেমনে বিমান ভাড়া দিনাই যাইবেন কেমনে 6.5 লক্ষ টাকা লাগে যাইবেন কেমনে যদি নিয়ত নিয়া পয়সা যান আল্লাহ কি দিতে সময় লাগবে আরে না মাগনা না তো 10 টাকা করে কি আশ্চর্য সবাই টাইনা নিতেছে কেন এরা মনে হচ্ছে মাগনা বুঝছে কি আশ্চর্য আরে বাবা টাকা দিয়ে নাও এই বাবা বসো 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 কি আশ্চর্য তোমরা এটা বেটারে টাকা ছাড়া এমনি টাইনা নিতে বাঙালি না বাবা আপনি বসেন আপনি বসে যান থাক দোকানে লাস্টে পেয়েছেন টান দেন বাজান আর 10 মিনিট সময় কি আমার দিবেন আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ না 2টার পর যাওয়া যেত না মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় আশা ছিল দিনায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরদার তুমি গো কামলিওয়ালা তোমারি উসিলায় সৃজন করলেন সবই মোর রব তাআলা ঠিক না আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গো এত সুন্দর জায়গায় এনেছি 17টা জায়গায় ঘুরাইলাম আপনি শুধু উম্মতের জন্য কাঁদলেন কারণ কি আমার নবী বলে আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি আমার উম্মত তো দেখে নাই নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া দেয় ডাক দিয়া বলে হ্যাঁ আমার বন্ধু আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম এই 17টা জায়গায় ঘুরাইছি আপনার উম্মতের দয়া বলবেন যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার তুমি দাঁড়া উড়ো আশিকের রাসূল কান্তাছে প্রথম থেকে ফুলাটা একদম আগে থেকে কান্তাছে বাবা তুমি একটু বসো বাবা বসো তোমার ইমোশনটা ইয়ে করবো না তুমি দাঁড়াও নবীরে কয় জায়গায় ঘুরাইছে ফজরে কয় রাকাত ফরজ জোহরে 2 আর 4 কত আসরে কয় রাকাত 4 আর 6 কত মাগরিবের ফরজ কয় রাকাত 10 আর 3 কত এশারের ফরজ কয় রাকাত 13 আর 4 কত নবীর ঘুরাইছে কয় জায়গা মিল ভাইছিনি
বলছে 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়বে, এই ফরজগুলোর মালা যারা গলায় বানাইবে, আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়ে আমার বন্ধুকে শান্তি করে দেবে। বসেন, বলেন আল্লাহু আকবার। এখন একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আপনি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সেই ইবাদত হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ওয়াজ করলেন 1 ঘন্টা 17 মিনিট। কিন্তু আপনার কাছে জানতে চাই হুজুর, আপনাদের কাছে, বোয়ালখালীর কাছে আমার জিজ্ঞাসা, এত বড় নামাজের ওয়াজ করলাম, এত ফাজাইল বললাম, একটা ছেলে যদি হাত তুলে না বলে যে হুজুর সকাল ফজর থেকে এই মসজিদে নামাজ পড়বো, তাইলে এই হকটা আদায় হবে না। একটা ছেলে হাত তুললে বলা পাইকারি ব্যবসা আমি করি না, একটা ছেলে আল্লাহর সঙ্গে সাক্ষী রেখে বলেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনি নামাজ পড়বেন, হাত তোলেন। যা পড়েন না, যারা পড়েন না তারা তুলবেন, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না। আর একাধারে সবাই হাত তুলবে না। জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি, সবাই কইছে কে কে নামাজ পড়বেন, সব হাত তুলে, সকালবেলা কেউ নাই। এইরকম ব্যবসা আমি করি না, ডাইরেক্ট নগদ। একটা লোক মহব্বত নিয়ে বলবেন হুজুর আমি ওয়াদা করছি, ওয়াদা। ওয়াদা বুঝেননি? মুনাফিকের আলামত 3টার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক। মুনাফিক হবেন না, মুমিন হবেন। একটা ছেলে হাত তুলে কেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তুমি তো পড়োই, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, নতুন দেখতেছি, ঠিক আছে আগে পড়েন নাই, নতুন নামাজি। তোমার নাম কি? নুরুল আজিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে ছেলেটা যে হাত তুললো, একদম অ্যামাজিং ইয়াং, সে হাত তুলছে, তার মার সঙ্গে বুঝে নাই, তার বাবার সঙ্গেও বুঝে নাই, সে না বুঝে ওয়াজ শুনে আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা, আপনি কি মনে হয় না যে আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে? এই কথা কন না কেন? ঠিক কি না কন? আল্লাহ নুরুল আজিমকে এমন নামাজি বানাইবা যেন সে ভবিষ্যতে মদিনাওয়ালার সামনে যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। জোরে আমিন, আরো জোরে আমিন। আর একটা ছেলে হাত তোলেন, ওই যে হ্যাঁ, দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, নাম বলেন। সাকিব, এই এলাকার মাশাআল্লাহ, আর ওয়াজ বাস্তব। সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি তারে কবুল করেন, জবান খুলে বলেন আমিন। বসো সাকিব। আর একটা ছেলে হাত তোলেন, আপনি দাঁড়ান। আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ, পড়েন না? পড়লে হাত তুলছেন না? আপনি তো পড়েন, বসেন, নিয়মিত পড়বেন, এই তো। তাইলে দয়া করে ওকে। বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন? কই দিদি শরম করে করছেন নাকি বিয়ে? আরে বেটা শরম করে। যাক, ঘরে কিছু গেলে আমার কথা কেন, ঠিক আছে? যে হুজুরে কইছে তো। একটা বাড়াই লেছি তো, এই ওকে তো, আল্লাহ কবুল করে আমিন কর। আর আমিন। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, ঠিক না? অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, সালাতুনিয়া মোহাব্বত করেন। আল্লাহু আকবার। বাবা কান্দা না, ভান্ডারে লাগাইতাম পাগলা দিয়ে চিতা মেটা বলছ না রে। যাকে একটা বিরতি দিছি আর কি, একটু বিরতি দিছি। মারহাবা কর। এখন হাদিস বলবো কিছু, এরপরে ওয়াজ ফিনিশিং।
মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা? নামাজ ইনশাআল্লাহ পড়বো, সবাই বলেন নামাজ পড়বো।